রাজধানী বাজারে সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। এছাড়া 20 থেকে 60 টাকা কমেছে সবজির দর। এদিকে স্বাভাবিক রয়েছে ভোজ্য তেলের সরবরাহ। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষে প্রথম শুক্রবার আজ, আর বছরের অন্যান্য দিনের তুলনায় এই শুক্রবারে কিন্তু বাজারের চিত্র একটু কিছুটা ভিন্নই বলা যায়, কারণ ক্রেতা সমাগম বাজারে বেশ কম। আমি এখন আছি রাজধানীর বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে। এখানে কিন্তু প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে, যেখানে বর্তমানে কিন্তু যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ক্রেতা সমাগম নেই বললেই চলে। সপ্তাহের যে কোনো দিনের তুলনাতেই সংখ্যাটা অনেক বেশি কম। আসলে ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবার কারণে ঢাকা যেমন ফাঁকা হয়েছে, তেমনি কিন্তু ফাঁকা বাজারও। এ কারণে কিন্তু জিনিসপত্রের দামও কিছুটা কম। যেহেতু ক্রেতা নেই, তাই বিক্রেতারা বেশ কম দামে বিক্রি করছেন সবজি। যেরকম গেল সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, সেই বেগুন কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। করলার কেজি 60 টাকা, শশার কেজি 50 টাকা, যেটা গেল সপ্তাহে বিক্রি হয়েছে 60 থেকে 80 টাকা কেজিতে। লেবুর হালির দামও কিন্তু কমেছে, 20 টাকা হালিতে লেবু বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যেটা গেল সপ্তাহে ছিল 100 টাকা কেজি। বিক্রেতারা বলছেন যেহেতু বাজারে ক্রেতা নেই, তাই তারা যতটা সম্ভব কম দামে সম্ভব সবজি বিক্রি করছেন। আর ফাঁকা এই বাজারে কিন্তু কম দামে সবজি কিনতে পেরে যারা আসছেন কিনতে, তারা কিন্তু বেশ সন্তুষ্ট। এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যও কিন্তু গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। দাম বাড়েনি কিংবা কমেনি অন্যান্য পণ্যেরও, চালেরও কিন্তু দাম বাড়েনি। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ খবরাখবর। এখন সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।